দেখো জ্বরটা কেমন উঠছে, দেখো বাবাই 102.5। পেটে ব্যথা, মাথা ব্যথা, জল সব হয়েছে। ওষুধটা দিয়েছে যেটা তোমার 15 ফোঁটা করে 2 চামচ জলে মিশিয়ে 2 ঘন্টা অন্তর খাওয়াতে হবে 5। বাবাই এক্ষুনি বাড়ি এলো আর এতগুলো বাজার নিয়ে এসছে। তো আমি এই কোটোগুলো টাপারওয়ারে নিয়েছিলাম, একটাই লঙ্কা আর একটাই ধনেপাতা রাখার জন্য। আরে বন্ধু কত ডাক্তার দেখাতে যাচ্ছে, চলো 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 চলো। সোনি টাকাও দেখি, চলো। ঘড়ির কাঁটায় কটা বাজে দেখো, 4টে বাজতে 20 মিনিট বাকি। হ্যাঁ, আরে আমাদের এখনো খাওয়া হয়নি, আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে। এই যে ওষুধপত্র, মেয়ে আমার অসুস্থ, মানে ওর শরীরে কোনো বল নেই, বুঝছো। আম্মু ভাত খাবে মা? আমা ভাত খাবে? হ্যাঁ, খাবে না এখন, পরে খাবে, পরে খাবে। ঠান্ডা লাগছে বলছে, খাবে না? খাবে না এখন মা? তো হাই বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার মেয়ের একটু শরীর খারাপ হয়ে গেছে। গতকাল রাত্রেবেলা হঠাৎ করে মাঝরাত্রে থেকে জ্বর, জ্বর মানে ভীষণ জ্বর। তো সেই রাত্রেবেলায় এই যে প্যারাসিটামল দিয়েছিলাম, এটা ওটা কি অনেকদিন আগে খোলা ছিল বাবাই? তো সেইভাবে জ্বরটা কমেনি। সকালবেলা একবার হোমিওপ্যাথি ওষুধ দিলাম, তোমার ওই 8টার সময় একটা ওষুধ ছিল, ডাক্তার দিয়ে রেখেছিল যে জ্বর আসলে দিতে, তো সেটাও দিলাম, তাতেও কমেনি। সেটা খেয়ে যখন 11টার সময় ঘুমাচ্ছিল, একদম অগরে ঘুমাচ্ছে, 11টার সময়কে তুললাম, তুলে দেখি গায়ে মানে অত্যাধিক জ্বর। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলাম, হোমিওপ্যাথি ডাক্তারই দেখাই জ্বরটার হলে বেশিরভাগ, কারণ অ্যালোপ্যাথিতে গেলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, আর অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ালে পরে আর কাজ করতে চায় না। ওই জন্য আমরা এখন ওকে অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে ট্রান্সফার করে নিয়েছি। তো হোমিওপ্যাথি ধরে, যাদের ধরে তাদের ধরে যায়, আর যাদের ধরে না সেটা আলাদা। তারপর ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার শনি রবিবার সকালের দিকেই থাকে, তো বললো নিয়ে আসুন তাড়াতাড়ি। নিয়ে গেলাম, ডাক্তার গায়ে হাত দিয়ে মানে জ্বর মেপে দেখলো 103 জ্বর। আমার তো মনেই হচ্ছিল খুব জ্বর, মানে পারছে না, ঘুম থেকে উঠে না হাত পা কাঁপছে ওর রীতিমতো। মানে আমাকে বলছে, মা আমার হাত পা কাঁপছে, ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করছে, হঠাৎ করে জ্বর। যদিও বা ভাইরাল ফিভার, স্কুলে অনেক বাচ্চাদেরও হচ্ছে, অনেকে আবার সেই জ্বর নিয়ে স্কুলেও আসছে, তো এটা তো হবার তো কথাই না। আগের সপ্তাহ ধরেই শরীরটা ওর এরকম কুদকুদ কুদকুদ করছে। আগের সপ্তাহে একবার নাম লিখিয়েছিলাম ডাক্তারখানায়, তো তখন আর দেখানো হয়নি, তখন ঠিক হয়ে গেছিলো বলে। তো আমার মেয়ে সেই সকাল থেকে একটু এসে ম্যাগি খেয়েছে, সেই থেকে একটু ঘুমাচ্ছে এখন। মানে ও উঠলে তারপরে খাবো। খেয়ে নেবে মা, একটু খাও মা, অল্প করে। পনির করেছি তোমার জন্য মা। বুঝতেই পারছো মেয়ের শরীরটা খারাপ মানে কতটা চাপ। বাবাইকে সারাক্ষণ ধরে রেখেছে, পাপা আমার পাশে বসো, আমার পাশে বসো। এখন কি হয়েছে, মুখ টন করছো কেন শোনা? মা কি হয়েছে মা, দেখি এদিকে করো, কি হয়েছে? ঘুম পাচ্ছে? কি বলছো? ওষুধটা কই দেখি, খাওয়ার আগে নেই। আজকে অনেক কিছু রান্না করেছি বলতে, এখানে করেছি মুগ ডাল। আজকে মুগ ডালে আমি টমেটো দিয়েছি, জানি না কোনোদিন দিই না, তবে আজকে কি মনে হলো একটু টমেটো দিয়েছি। এখানে করেছি কুমড়ো ভাজা করেছি, এখানে আলু ভাজা, এখানে দেশি ডিমের মালাইকারি, আর এখানে হলো পনির আলু ঝোল, যেটা আমার সুহানির জন্য করেছি। সুহানি এসো মা। মাথা ব্যথার ওষুধ আঙ্কেল দিয়েছে, ওইটাতে দিয়েছে বলছি, মাথা ব্যথার ওষুধ বলে দিয়েছে পাপাকে।
মাথা ব্যথার ওষুধ দিয়েছে মা? একসাথে আলাদা দেয়নি। মাথা ব্যথা করবে না, টিপে দেবো। তুমি একটু ভাত কি খাবে না পরে খাবে সেটা বলো। এখন খেয়ে নিতে পারতে মা। একটু খেয়ে নাও, খেয়ে নিয়ে ওষুধটা। এই যে এই জ্বরের ওষুধটা দিয়েছে, যেটা তোমার 15 ফোঁটা করে 2 চামচ জলে মিশিয়ে 2 ঘন্টা অন্তর খাওয়াতে হবে 5 বার। আজকে সোমবার, কালকে খাওয়াতে হবে 3 ঘন্টা অন্তর, তারপর মঙ্গলবার খাওয়াতে হবে 3 ঘন্টা অন্তর। আর এখানে কি দিয়েছে সকাল, এটা তো খাওয়ানোর আগে, খাওয়ার পরে। আর একটা হলো রবিবার, মানে আজকেই এটাই খেয়ে, এটা দুপুরে খাওয়ার আগে। এই তো খাওয়ার আগে, হ্যাঁ পরে আগে আগে 1 কাপ জলে এটা গুলে 1 চামচ খেতে হবে। এই তো আগে লেখা। দুপুরে আমার মেয়ে সেরকম ভাবে খায়নি, ঠিক এইটুকুনি ভাত খেয়েছিল। তো সন্ধ্যেবেলা একটা বিস্কুট খেয়েছে। আজকে তো ডান্স ক্লাস ছিল, যেতে পারিনি। তো বলছিল একটু স্যান্ডউইচ খাবে, ওই জন্য বাবাই স্যান্ডউইচটা এনে দিয়ে বাবাই গেছে বাজারে। তো মেয়ে বলছে একটু গ্রিন করে দিতে, মানে ও একটু এই স্যান্ডউইচগুলো, মিয়ামরের স্যান্ডউইচগুলো একটু গ্রিন করে দিলে ওর ভালো লাগে খেতে। ওই জন্য একটু এপিট বাটার লাগিয়ে দেবো। একদম নেতিয়ে পড়েছে আমার হাসি খুশিওয়ালা মেয়েটা, পুরো একদম নেতিয়ে আছে। মাঝে মাঝে মাথা যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে, সেই থেকে এই বলে যাচ্ছে এমন। কিভাবে যে কখন যে সুস্থ হবে কে জানে। ঠিক হয়ে যাবে না। তো তোমরা তো জানো যে সুয়ানির এক্সাম চলছে, তো কি করব জানি না। এখন শরীর কেমন থাকবে কালকে তার উপরে ডিপেন্ড করছে। কালকে অ্যাকচুয়ালি আছে তোমার ডিকটেশন পরীক্ষা আছে, বাংলা ডিকটেশন। ওটার থেকেও নেক্সট দিন ইম্পর্টেন্ট হলো ইভিএস এর সিডাব্লিউ আছে, মানে ওই যে ওয়ার্কশিটে তোমার দেবে, সেটাতে নাম্বার আছে, ডিকটেশনেও নাম্বার আছে। কিন্তু খুব যদি শরীর খারাপ থাকে কি করে নিয়ে যাবো বলো অসুস্থ মেয়েকে। তো এখন এই যে এটাই বাটার লাগিয়ে নিলাম, নিয়ে এটা স্যান্ডউইচ মেকারে একটু দিয়ে দিই। ফ্রগ একটু দিয়ে দিলাম। মেয়ে আমার পুরো নেতিয়ে পড়েছে পুরো, কারণ আবার জ্বরটা আসছে, মাঝে মাঝেই জ্বরটা চলে আসছে, আবার যাচ্ছে, ওষুধ খাচ্ছে, আবার জ্বর আসছে। তো এই যে দেখতে পাচ্ছ সুয়ানি শুয়ে আছে, সুয়ানি গায়ে জ্বর আছে। সুয়ানি এখন ও ওয়েট করছে না আমার, বলছে আমি ভাবছি যে তুমি কখন আমাকে লক্ষ্য রাখবে, তাই তো। একবার যাবো, একবার দুবার যাবো না। এই দেখো আমার চুয়ানি গাটা গরম গরম। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমার ভালো লাগে না, ব্যথা করছে মাথা। পেটে ব্যথা, মাথা ব্যথা, জল সব হয়েছে। তাই 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 বাবাই এক্ষুনি বাড়ি এলো আর এতগুলো বাজার নিয়ে এসছে। আমি বলেছিলাম না আমাদের বাজারের প্যাকেটে সবজি কিছু থাকুক না থাকুক, এই যে কাকরোল, এই যে উচ্ছে, আর এই শসা, পটল, টমেটো, এগুলো থাকবেই থাকবে। সাথে এখানে নিয়ে এসছে গুঁড়ি কচু। তো চিংড়ি মাছ আনোনি কেন? এখানে ধনিয়া পাতা, এখানে লেবু, আদা, ওলটা এখন আসবে কারণ ওল বউ খেতে খুব ভালোবাসে। এখানে লঙ্কা, এখানে আম, এখানে পেঁয়াজ। একটুখানি, বেশি খাইনি গো। আমার মেয়ের আবার জ্বর এসছে, ওষুধ দিলাম, কি করব বলো। হ্যাঁ দেখি আবার কি করবো বলো তো, কষ্ট হচ্ছে না তো।
আমি আমার ফোন থেকে একটা করো না তুমি ফোন, ওকে বলেছিল। তো বই খাতাগুলো নিয়ে এলাম, একটু পড়াবো। কালকে তাহলে যেতেই পারবে না স্কুলে। হ্যাঁ বাবাই, বই খাতাগুলো নিয়ে এসেছিলাম একটু পড়াবো বলে। কারণ মেয়ের হাব ভাব দেখে তো মনে হচ্ছে এখন মুখে মুখে পড়বে। অল্প খেয়েছে, একটুখানি খেয়েছে, বেশি খায়নি। তো সবজি পাতি গুছিয়ে নিয়েছি। আমাদের ফ্রিজ পুরো ভর্তি, দেখো ফ্রিজে জায়গা নেই আর মোটামুটি। এই নেটগুলো তো সব তুলে নিয়েছি। ওলটা কি ওল আগের দিন একটু ছিল, সেই ওলটা রাখা আছে। সাথে এখানে বটলের মধ্যে রাখলাম, একটু গুছিয়ে রাখলে সুবিধা হয়। এই নেটগুলোতে রাখলে মেন সুবিধা হয়, প্লাস্টিকে রাখলে না জল ধরে নেয় আর জল জল হয়ে যায়। এখানে ঢেঁড়স রেখেছি, আর এখানে গাজর আর বিনস আছে। গাজর বিনসকে একদিন ইউজ করেছিলাম নাকি বাবা? এটা এখন তুলে দিই এর মধ্যে। আচ্ছা, এখানে আছে আম, আমের এখানেই রাখবো। টমেটো, শসা, এগুলো ধোয়াধুয়ি করলাম না, যখন রান্না করবো তখনই করবো। এই আম খাবে বাবাই? বার করবো এই আমটা। কুকুম্বার, এই যে কুকুম্বার, কুকুম্বার বানান বলো সুহানি। সুহানি এখন নতুন নতুন ভেজিটেবলের বানায়, স্পেলিং শিখছে, বলো। খাবার বার করে দেবো। তো আমি এই কোটোগুলো টাপারওয়ারে নিয়েছিলাম, একটাই লঙ্কা আর একটাই ধনেপাতা রাখার জন্য। ভীষণই ভালো। এরকম এগুলোকে কি বলে বাবাই? কি একটা বলে। হ্যাঁ, তো এটা সিস্টেম আছে, কোনোটাই দুটো খুলে রাখতে হয়, কোনোটাই একটাই খুলে রাখতে হয়। খুব ভালো থাকে, লঙ্কা ধনেপাতা অনেক দিন যাবত ভালো থাকে। এগুলো তো এখন তুলে নিচ্ছি লঙ্কাগুলো। এটা পরিষ্কার করে রাখতে হবে না এই লঙ্কাগুলো। চলো এখন এগুলো গোছগাছ কমপ্লিট করে নিই। রুটি খাবে বলছে, বাবা মেয়ে দুজনেই রুটিতে গেছে, আবার রুটি করতে হবে। গায়ে জ্বরটা আবার বেড়ে গেছে। ওষুধ তো সারাদিনই খেয়েছে বললাম, কিন্তু এখন আবার জ্বরটা বেড়েছে, জানো তো। এরকম অনেক দিন পর এরকম জ্বর হলো। আমার মেয়ে পুরো নেতিয়ে আছে, দেখো। এই আটা মাখিয়ে রেখে এসে এই কোলে নিয়ে বসে আছি, কি করব। থাকতেও চাইছে না, শুধু বলছে আমার কাছে এসো, আমার কাছে এসো। তো ভাবলাম একটু জলপট্টি দিয়ে দেখি জ্বরটা নামানো যায় কি না। ডাক্তারের কাছে ফোন করেছিলাম, বলল যে আবার ওষুধটা রাতে শোয়ার সময় দিতে, কারণ তাহলে সারা রাত্রের একটু ঘুমাতে পারবে। গা পুড়ে যাচ্ছে, 103-এর ওপরে জ্বর। বাবাই, বাবাই যাচ্ছে, বলছে বমি পাচ্ছে, খেতে চাইছে না। সকাল থেকে ভালো করে কিচ্ছু খাইনি, এইটুকুনি ফ্রাই ম্যাগি খেয়েছে। দুপুরে ঠিক এইটুকুনি, এই কটা ভাত আমি মাখিয়েছি, সেই কটা ভাত খেয়েছে। এখন ওই স্যান্ডউইচটাও তাও পুরো খাইনি। নেই তাহলে নেই, ছাড়। পেয়েছো? দেখো জ্বরটা কেমন উঠছে, দেখো বাবাই। 102.56। বুঝেছো? 102, 2.8, 103ই আছে জ্বর। জলপট্টি দাও। তাও আমি চুপচাপ আছে। আবার বাড়ছে যে।
তারপরে এই যে মানে 103.1। দেখি মা হাত উঁচু করো, দেখি এই যে 103। কি করবে ভাই? প্যারাসিটামলটা তো রাতে দিতে বলেছে। 103 জ্বর উঠে গেছে আগে তো। সুয়ানির তো 103 জ্বর দেখলে, তারপর আবার প্যারাসিটামল দেওয়া হলো, দিয়ে এখন এই যে একটুখানি খাওয়াচ্ছি। পরোটা করে দিয়েছি দুটো, ভাত আর দিলাম না। পরোটা আর সেই দুপুরে পনির আলুর তরকারি একটুখানি না, অল্প দিয়েছি, কিন্তু জ্বরটা একদমই নামছে না, এখনো গা গরম। ঠিক লাগছে একটু। চলো এখন রাত্রিবেলাটা কিভাবে কাটবে জানি না, কালকে তো স্কুলে যেতেই পারবো না, শিওর হয়ে গেছি। ওই নিয়ে আর ভাবছি না, ডিকটেশন এক্সামটা দিতে পারবে না, পরের দিনের জন্য একটু প্রিপেয়ার করবো, আর সাথে একদিন একটু রেস্ট নিক, না হলে পারবে না পরের দিন আর টানতে। ওই জন্য এখন রাত্রিবেলা কি হবে জানি না, ওর তো আবার বমি করার অভ্যেস আছে শরীর খারাপ হলেই। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। ভাল লাগছে না, মনে মনে আমাদের দুজনেরই ভাল লাগছে না, এত ছটপট করে, এত আনন্দ করে, একদম চুপ করে বসে আছে। টাটা করে দাও বন্ধুদের, আর কালকে আবার দেখা হবে, বলে দাও। Freddy and Peggy. I am Pandora. Sorry.